ফেলে না দিয়ে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন। পুরো গরম ভাতটা মনে হবে এটা দিয়ে খেয়ে নিই, এতটা টেস্টি হয়। আর বিশেষ কোনো উপকরণ লাগে না, মাত্র ১ চামচ তেল আর ২-১টি উপকরণ দিয়ে দারুণ সুন্দর হয় এই শাকটা খেতে। অনেকে এই শাকটা আমরা বাজার থেকে আনার পরে সাধারণত ফেলেই দিই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে রান্না করুন, এত ভালো লাগে খেতে। চলুন দেখাচ্ছি আমি আজকে কী শাক বা পাতাটা আমি রান্না করছি। দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে কাটোয়া ডাঁটা, আমাদের এখানে এটা বলে। এই ডাঁটাগুলো সাধারণত আমরা বাজার থেকে আনার পরে ডাঁটাগুলো নানা রকমভাবে রান্না করে খাই, পাতাগুলো কিন্তু বেশিরভাগ সময় ফেলে দিই। তা পাতাগুলো যদি বেশ একটু নরম থাকে তাহলে আমার মতো করে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি, ডাঁটাটা আমি পরে রান্না করব, আজকে আমি এই শাকটাই রান্না করব। তা খুব মিহি করে যতটা পারছি কুচিয়ে কেটে নিচ্ছি। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। খুব মিহি করে কুচিয়ে নেওয়ার পরে শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। সামান্য একটুখানি বেগুন খুব মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, বেগুনটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে ৪ চামচে ১ চামচ তেল দিচ্ছি, শাকে আমি খুব বেশি তেল দিই না। ছোট্ট একটু শুকনো লঙ্কা দিলাম, কয়েক টুকরো রসুন দিলাম, একটা ছোটো সাইজের পেঁয়াজ, ১ চিমটে হলুদ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা, দিয়েও নাড়াচাড়া করে বেশ ভালো করে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। যখন বেগুনটা ভাজা হয়ে যাবে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিচ্ছি, কেন শাকে খুব পরিমাণ বুঝে নুন দিতে হয়, শাকটা অনেক কমে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ২ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি, ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। একটু বেগুন দেওয়ার কারণে শাকটা খুব মাখো মাখো হয়, নরম হয়, আর এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। স্বাদ অনুপাতে একটু চিনি দিয়ে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। শাকটা এখন আমার ভাত দিয়ে বা রুটি দিয়ে খাওয়ার জন্য একেবারে রেডি। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।